আসসালামু আলাইকুম, সবাইকে সানওয়ে অ্যাডমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনেক হ্যাপি, আমাদের সঙ্গে আজকে ঢালি আছে। ঢালি অ্যাকচুয়ালি ভিসা পেয়েছে গত ফ্রাইডেতে। তো আজকে আমরা কথা বলতেছি সানডে, আজকে হচ্ছে জানুয়ারির 12 তারিখ। সো ও অ্যাকচুয়ালি ভিসাটা রিসিভ করেছে জানুয়ারি 10 তারিখে। তো আজকে ও আমাদের সঙ্গে দেখা করতে আসছে বিদায় নিতে, কারণ ওর ফ্লাইট ঠিক 9 দিন পর। সো ঢালি অ্যাকচুয়ালি আমাদের অফিসে ওর জার্নি স্টার্ট করে মোস্ট প্রবাবলি 3 মাস আগে। অ্যাকচুয়ালি ওর এক সিনিয়র ভাই ছিল যে আমাদের এখান থেকে নিউজিল্যান্ডে ভিসা প্রসেস করে এবং ভিসা পেয়ে যায়, সেটা আরো 5 মাস আগে। সো তারই রেফারেন্সে কিন্তু ঢালি আমাদের এখানে ফাইল প্রসেস শুরু করে। সো ঢালির ব্যাকগ্রাউন্ড ছিল হায়ার সেকেন্ডারি কমপ্লিট করা, ওর আইএলটিএস ওভারঅল স্কোর ছিল 6.5। ওর অ্যাকচুয়ালি ডিজায়ার প্রোগ্রাম ছিল হসপিটালিটি ম্যানেজমেন্ট, কারণ ওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওর ডিপ্লোমা করা ছিল হসপিটালিটি ম্যানেজমেন্টের উপরে, যেটা অ্যাকচুয়ালি অনেক হেল্প করেছে ওর এই ভিসা পাওয়ার ক্ষেত্রে। পাশাপাশি ওর ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যেটা ছিল সেটা ডেফিনেটলি ছিল ওর আব্বুর, যিনি এই মুহূর্তে আমাদের সাথে নেই, বাট ওনার ডকুমেন্টস গুলো অনেক নাইসলি সবকিছু ছিল, অনেক প্রপারলি সোর্স অফ ফান্ড গুলো সাজানো ছিল, যে কারণে আসলে ভিসা পেতে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে। তো এখানে পুরো ক্রেডিটটা যদি যায় তো আমার মনে হয় আঙ্কেলের প্রতি ওর আব্বুরই অ্যাকচুয়ালি পুরো ক্রেডিট, কারণ ওনার সোর্স অফ ফান্ডটা অনেক নাইস ছিল এবং আমরা সবাই জানি যে নিউজিল্যান্ডের সোর্স অফ ফান্ডটা অনেক সুন্দর থাকলে ভিসা পেতে অনেক সুবিধা হয়। এই ক্ষেত্রে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট ছিল, ওর এসওপি, ওর অ্যাকচুয়ালি ছোট একটা গ্যাপ ছিল, ওটার একটা এক্সপ্লেনেশন দেয়া, প্লাস যেটা বললাম যে ওর ফাদারের সোর্স অফ ফান্ড অনেক নাইস ছিল। তো সবকিছু ঠিকঠাক মতো হয়েছিল। তারপর ভিসা অফিস থেকে কিন্তু এরপরেও ওর ব্যাংকের ডকুমেন্টস গুলো আবার চায় এবং ওর একটা ফিক্সড ডিপোজিট ছিল সেটার একটা ডকুমেন্টস চায়। তো সেইগুলো দেওয়ার পরে ফাইনালি আমরা ভিসাটা পেলাম এই ফ্রাইডেতে। ওর ক্লাস শুরু হবে হচ্ছে জানুয়ারির 27 তারিখ থেকে এবং ও যাচ্ছে পিমসে হসপিটালিটি ম্যানেজমেন্টে। আমরা সবাই জানি পিমস হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য। তো ঢালি, তুমি আমাদের সঙ্গে তোমার জার্নিটা কেমন হলো, তুমি জাস্ট সংক্ষেপে কিছু বলো সানওয়ে এডমিশন সম্পর্কে। ফার্স্টে তো আমার একটা কান্ট্রিতে রিফিউজাল ছিল, তো এরপর আমি অনেক স্ট্রেস ছিলাম। তারপর আমার এক ভাইকে শুনতে পেলাম যে উনি নিউজিল্যান্ড গিয়েছে, তারপর আমি ওনার সাথে কন্ট্যাক্ট করলাম। উনিও সানওয়ে অ্যাডমিশন থেকে ভিসা প্রসেসিং করিয়ে তারপর গিয়েছেন। তো ওনার থেকে আমি অ্যাড্রেস কালেক্ট করলাম, তারপর এসে পড়লাম ওনার রেফারেন্সেই। তারপর এখানে যে টিম ছিল ওই টিমদের সাথে আমি শেয়ার করলাম যে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সাথে কোন সাবজেক্টটা যাচ্ছে, তারপরে আমার কি কি ডকুমেন্টস দরকার, যা যা রিকোয়ার্ড ডকুমেন্টস ছিল সবগুলা আমি ওনাদেরকে এনে দিলাম। তারপরে ওনারা আমাকে অনেকগুলো অফার লেটার্সও এনে দিয়েছিল, তার মধ্যে বেস্ট ছিল পিমস। তো পিমসটা আমার পার্সোনালি অনেক পছন্দ ছিল। এরপর আমি পিমসটা সিলেক্ট করার পরে তারপরে যা যা আগানো দরকার ফাইলের জন্য সবকিছু আগানো হয়ে গেল। এরপরে আমার ফাইলটা সাবমিট করা হলো। ফাইল সাবমিটের 17 দিনের মাথায় আমার এআইপিটা এসে পড়ে। এআইপিটা এসে পড়ার পরে তারপরে আমার যা যা আরো টিউশন ফিস জমা দেওয়ার এই সবকিছু ব্যাপারে সানওয়ে অ্যাডমিশন আমাকে ফুল সাপোর্ট এন্ড ওদের কোঅপারেশন ছাড়া আমি আগাতে পারতাম না, কারণ আমার বেসিক যে যে নলেজ ছিল সেগুলো আমার ছিল না, এগুলো সানওয়ে আমাকে দিয়েছেন। তো আমি খুবই গ্রেটফুল সানওয়ে অ্যাডমিশনের প্রতি। এন্ড সবাই আপনারা সানওয়ে অ্যাডমিশনে আসবেন, আই রিকমেন্ড ইট। থ্যাংক ইউ ঢালি, যে আমাদের সম্পর্কে এত সুন্দর করে বলার জন্য। আর আমরাও দোয়া করি যে তুমি যেন সুন্দরভাবে তোমার যে ফিউচার প্ল্যান এটা যেন সম্পন্ন করতে পারো এবং আল্লাহ যেন তোমাকে যে কোনো বিপদ আপদ থেকে যেন রক্ষা করে এবং তুমি খুব সুন্দরভাবে তোমার লেভেল 5টা কমপ্লিট করে দেন তোমার ফিউচার প্ল্যান যেভাবে সেভাবে এগোতে থাকবা এবং ফিউচারে যে কোনো দরকারে অবভিয়াসলি ইনশাল্লাহ তুমি আমাদেরকে তোমার পাশেই পাবা। সো তোমার মঙ্গল কামনা করতেছি। তো আজকে এই পর্যন্তই। আমার মনে হয় যে ওর এই ইনফরমেশন শেয়ার থেকে অনেকেই কিন্তু কিছু ইনফরমেশন পাবেন স্টুডেন্ট ভিসায় নিউজিল্যান্ডে যাওয়ার বিষয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।